হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরুতেই দেখতে পাচ্ছ যে মাসির মেয়ে আমার মাকে অলরেডি চুলটা স্ট্রেট করে দিচ্ছে। ইয়েস, কেন করছে? বিকজ আজকে আমাদের অনুষ্ঠান আছে, সেখানে আমরা যাব। এটা হচ্ছে 8ই জুন 2025-এর ভিডিও। আমি জানি এটা জুলাই মাস পড়ে গেছে, মানে শেষও হয়ে গেছে। আমি এতদিন পরে এডিট করতে বসেছি, কিন্তু কিছু করার নেই। ভিডিওগুলো এবার এক এক করে সব এডিট করে ছাড়তে হবে, তাই ঝটপট করে এডিট করে নিচ্ছি। তো আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে পুচকুর আজকে অন্নপ্রাশন। তো তার জন্য মাকে শুভরাজকে একটু চুল স্ট্রেট করে দিয়েছে, মাসিকেও ভীষণ সুন্দর লাগছিল। তো আগে মা মাসি ভাই ওরা বেরিয়ে গেছে, তারপরে আমি আর শুভ্রা দুজনে গেছি রেডি হয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই চ্যানেলে হয়তো আমার মামা বাড়ির কোনো ভিডিও এর আগে কোনোদিন আমি করিনি, কারণ প্রথমত সেই সময় অত আমি ব্লগ করতাম না, এবং যখন আমি ব্লগ করি তখন অত ভিডিও হয়তো ওইভাবে নেওয়াও হয়নি। কিন্তু মাসির বাড়ি আমি দেখিয়েছি, আমার এই চ্যানেলেই আছে। আমরা মঙ্গলচণ্ডী পুজোতে যতবারই যাই, আমরা চেষ্টা করি মাসির বাড়ির কিছুটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো আগস্ট মাসে আবার মঙ্গলচণ্ডী পুজো, তখন আবার মাসির বাড়ির ইনভাইট আছে, তখনও দেখাবো। বাট মামা বাড়ির ভিডিও এইভাবে প্রপারলি আমার মনে হয় না এর আগে আমি শেয়ার করেছি বলে, আবার হয়তো হতেও পারে শেয়ার করেছি, তো খেয়াল নেই। তো যাই হোক, আমি আর শুভ্রা আবার রেডি হয়ে গেছি, এবারে এখন আমরা দুজনে বেরোবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর সত্যি কথা বলতে আগে মামা বাড়ি এত যেতাম, মানে আগে তো প্রচুর আমাদের যাওয়া হতো যখন দিদা দাদু ছিল। এবং ওটা হয় না যে দিদা দাদু চলে যাওয়ার পর সবটাই কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়, তখন আর মানে অত ইচ্ছাও করে না যেতে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট কোনো অনুষ্ঠানে তো সবাই একসাথে মানে গেলে ভালোই লাগে, আনন্দই লাগে। তো এটাই হচ্ছে আমাদের ছোট্ট সূর্যানী। তো ওর দিদির নাম হচ্ছে চাঁদনি, আর ওর নাম হচ্ছে সূর্যানী। মানে ভীষণ মিষ্টি ডলপুতুল যেটাকে বলে, এবং ওর চোখের রংটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ডলপুতুল। তো তোমরা অনেক আশীর্বাদ করো সূর্যানীকে, ও যাতে মানুষের মতো মানুষ হয় এবং অনেক বড় হয়। তো যাই হোক, প্রথমে তো মারা নিয়ে চটকালো, তারপরে তো আমি আর শুভ্রা যখন এন্ট্রি নিলাম তখন আমরা ওকে নিয়ে ওই যে চটকানো শুরু করেছি, কি বলবো। এবং মানে ভীষণ আনন্দ পেয়েছে আর কি, কি আর বলবো। তো অবশ্য এত গরমও তো ছিল, তাই একটু মানে বাচ্চাটা একটু গানও করছিল, কিন্তু খুব লক্ষ্মী, মানে শান্ত ঠান্ডা মেয়ে, একদম চিৎকার চেঁচামেচি বেশি করা একদম ওইসবের মধ্যেও নেই। খুব অসুবিধা না হলে খুব একটাও কান্নাকাটি করে না। তো যাই হোক, এত ভালো লাগছিল ওটাকে চটকাতে, কি বলবো, এত নরম তুলতুলে। তো যাই হোক, ভীষণ সুন্দর হয়েছে ও। তো ওর দিদি মানে চাঁদনি, ও ছোটবেলা ভীষণ মিষ্টি হয়েছিল। তো যাই হোক, ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা মানে খুব ভালোই লাগে ওদেরকে চটকাতে। তো তারপরে যথারীতি স্টার্টারে চলে এসেছিলাম খেতে, তো ভেজই ছিল সব কিছুই। তো যাই হোক, তারপরে মেন কোর্সও একটু পরে আমরা সবাই বসে পড়েছি খেতে। আর সেগুলো অত কিছু ডিটেলসে ভিডিও করিনি, অনেক কিছু আইটেম হয়েছিল, অত মনেও নেই আসলে। আমি মানে পুরো 1 মাস পরে যেহেতু ভিডিওটা এডিট করতে বসেছি, কি আর বলবো। এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে দাদু, এটা দিদা দাদুর রুম। তো মানে এত খারাপ লাগে কি বলবো, এই খাটেই দিদা দাদু মানে যখন আমরা যেতাম একসাথে বসে কত আড্ডা গল্প, সমস্ত কত মজা, মানে সত্যি সেই দিনগুলো, সেই মামাবাড়ির সেই স্মৃতিগুলো না কোথাও একটা চলে যায় যখন দিদা দাদুরা আর থাকে না এই পৃথিবীতে। এগুলো ভাবতেও কিরকম লাগে আর কি। তো আগের দিনগুলো এত আমরা এনজয় করতাম। আগে তো আমাদের মামা বাড়িতে কালী পুজোটা পুরো বাঁধা ধরা ছিল, এবং ছোট থেকে আমরা সেই কালী পুজোই দেখে এসেছি। তো মানে কি বলবো, আস্তে আস্তে সেই কালী পুজোটাও এখন আর হয় না। এবং মেন হচ্ছে দিদা দাদু, তারা চলে যাওয়ার পর থেকে আর সেরকমভাবে যে খুব একটা উৎসব কিছু হয় সেটাও না, বাট এরকম একটু ঘরোয়া অনুষ্ঠানে তখন আবার সবাই মিলে একসাথে গেট টুগেদার হয়, এটাই আর কি। তো ছোট্ট সূর্যানী তো ঘুমিয়েও পড়েছে, ক্লান্ত হয়ে, দেখতেই পারছো। তো যাই হোক, বাট বাড়িতে প্রচুর লোক, গম গম চারিদিক, এবং বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি শুভ্রা ভাই তো ছাদে উঠে কাউতালি শুরু করে দিয়েছিলাম। তো খুব মিস করি এখন, সত্যি কথা বলতে সব কিছু। মানে ছোটোবেলাটাই মনে হয় খুব ভালো ছিল, প্রচুর স্মৃতি। মানে আমি, দিদি, শুভ্রা ভাই একসাথে 4 জন যখন থাকতাম, আমরা পাগলের মতো করতাম ইনফ্যাক্ট। তো খুব আনন্দ মজা, মানে সে এক আলাদাই দিন ছিল। তো এটা হচ্ছে মামাবাড়ির ছোট্ট সিংহাসন, ছোট্ট গোপাল সোনা।
তো যাই হোক, তোমাদের সবটাই পুরোটা আমি ঘুরিয়ে দেখালাম মামাবাড়ি, কারণ আমার এই চ্যানেলে মনে হয় না মামাবাড়ির ওপরে খুব একটা ভিডিও করা আছে বলে। এটা স্মৃতি হিসেবে আমার ফোনেও থেকে যাবে, যখন আমার ইচ্ছে হবে বা বাড়ির আর পাঁচ জনের যখন ইচ্ছে হবে তখন এই ভিডিওটা খুলে তারা দেখতে পাবে। দারুণ মজা হলো, ফ্যামিলির সবাই একসাথে থাকলে যা হয়, ভাই বোন সব পাগলামি করেছি, অতটুকু ব্লগও করতে পারিনি, একটু কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্মৃতি ধরে রাখার জন্য মেনলি আমার ব্লগগুলো করা। আবার কবে না কবে কোনো উৎসবে আসবো, সেটাই হচ্ছে ব্যাপার। কেননা কোনো অকেশন না হলে না টোটাল ফ্যামিলিটা একাত্তা হওয়াটা সম্ভব হয় না, সবাই এখন সবার মতো ব্যস্ত। তাও তো অর্ধেকেই আসেনি, অর্ধেক ভাই বোন অর্ধেকেই আসেনি। তো যাই হোক, প্রচণ্ড মজা হলো। এখন বাড়ির দিকে যাচ্ছি। সো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও জানিও যে তারা ফ্যামিলি মেম্বাররা একসাথে যখন তোমরা হও তখন তোমরা কতটা এনজয় করো অবশ্যই আমাকে বলো। সো চলো আজকে মতো এখানে টাটা। তো মারা অলরেডি অন্য একটা ওলা করে বেরিয়ে গেছে, আমি ভাই শুভ্রা আবার অন্য ওলা নিয়ে চলে এসেছি, কারণ একটা ওলাতে তো 5 জনে হবে না, তাই ভাগে ভাগে আমরা চলে এসেছি। আর এইটা হচ্ছে তারই কিছুদিন পরে আবার আমরা মামাবাড়িতে গেছিলাম, তখন আবার ছোট্ট সূর্যানীকে নিয়ে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি এবং প্রচণ্ড মানে চুটকেছি, আদর করেছি। এবং উনি না প্রচণ্ড মানে গা ঘেঁষা আর কি, মানে ভীষণ গায়ের সাথে লেপ্টে থাকতে ভালোবাসেন উনি। তো ওনার সাথে সবসময় ঘুরতে হবে, আনন্দ করতে হবে, এইসব করলে উনি খুব হ্যাপি। তো যাই হোক, মানে রক্ত একটা আলাদাই কথাই বলে, এত মিষ্টি মানে কি বলবো। তো তোমরা সকলে আশীর্বাদ করো ওনাকে। আর আজকে ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরাও জানিও যে পরিবারের সবাই যখন একাট্টা হও তখন তোমরা কতটা এনজয় করো, কতটা মানে ভালো লাগে তোমাদের, সবটা আমাকে বলো। তো যাই হোক, তো কিছু মানে ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেদিন মামাসিকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল, কারণ ওরা তো খুব একটা সাজগোজ করে না, এবার কোনো অনুষ্ঠানে যখন একটু সেজে গুজে যায় কিন্তু খুব ভালো লাগে। আর এরা তো সমস্ত আমাদের কাজিন, তখন মানে সবার সাথে এখানে ছবি টবি তোলা আছে, দেখতেই পারছো। আর দুঃখের বিষয় এখন অর্ধেকেই কেউ এই অনুষ্ঠানে আসতে পারেনি, বিকজ অর্ধেক দাদা দিদিদের সব বিয়ে টিয়ে হয়ে গেছে, তারা তো সব সময় আসতে পারে না। কিন্তু আমরা যে কজন আপাতত এই জেনারেশনে আপাতত বেঁচে রয়েছি, আমরাই এ কজন গেছি। তো যাই হোক, এরপর আমাদের বিয়ে ঠিয়ে হয়ে গেল, তখনও দেখা গেল যে কোনো অনুষ্ঠানে আমরাও তো আর তখন যেতে পারবো না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো চলো আজকের মতো এখানেই, টাটা।